নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম রেস্টুরেন্ট স্টাইলে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ওই ধরুন 50 গ্রাম মতো। তেলটা গরম করে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মাছ বরাবর কেটে রেখেছি। আর দিয়ে দেব 3টে টমেটো, ছোটো 3টে টমেটো আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব, আর পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো পাপড়ি ছাড়তে শুরু করেছে, টমেটোগুলোও বেশ নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কিছুটা আদা কুচি, আর দেব কিছুটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো। এই মশলাগুলোকেও আমি ভেজে নেব। এই রেসিপিটা একদিন হলেও অবশ্যই বানাবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, দারুণ হয়েছিল কিন্তু খেতে, দারুণ। মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি উঠিয়ে নেব। এক্সট্রা যে তেলটা আছে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর মশলাগুলো উঠিয়ে অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সচারে দেব। মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিহি পেস্ট করে বেটে নেব। যেই বাটির মধ্যে আমি মশলাগুলো তুলেছিলাম সেই বাটির মধ্যেই মশলার পেস্টটা ঢেলে নিলাম। এখন মিক্সচার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ টক দই, দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটা ফেটাতে ফেটাতে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে তেলটা ছিল তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আমি 1 কেজি চিকেন। আমি 1 কেজি চিকেন নিয়েছি আর 8টা মুরগির ঠ্যাং নিয়েছি। এবার চিকেনটাকে 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। দেখুন চিকেনগুলো 5 থেকে 7 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইখানটায় দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এই জামাই ষষ্ঠী আসছে সামনে, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে খেতে, দারুণ। মশলার পেস্টটা দিয়ে আমি মশলার পেস্টের সঙ্গে চিকেনটাকে 10 মিনিট টাইম নিয়ে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতেই কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসছে। আমি মিনিট 10 টাইম নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে জলের ব্যবহার করব না, তাই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে আরও 2-1 বার কষিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে চিকেনটা কড়ার নিচে লেগে যেতে পারে, আর সেই ক্ষেত্রে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ বেরোবে।
আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। আমি যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম, এখন না দিলেও চলে, তবুও চিকেন একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিলে খেতে বেশ ভালোই লাগে। আমি নেড়েচেড়ে গরম মশলাটা মিশিয়ে নামিয়ে নিলাম। আর তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।